আল্লাহ তাআলার কাছে তো আমরা দরখাস্ত করি, আল্লাহ তাআলার কাছে তো আমরা আমাদের জীবনের সব কিছু নিয়ে আমরা যদি পেশ করি, এই সূরা ফাতিহাই আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সূরা ফাতিহাটা বেশি বেশি করে আমরা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যাবতীয় সমস্ত সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল মানে যাবতীয়, হামদ মানে প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তিনি বিশ্ব জাহানের মালিক, তিনি বিশ্ব পরিচালনা করেন, যিনি পৃথিবী, সাত আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করেন। যিনি বিশ্ব জাহানের মালিক, যিনি পৃথিবীর মালিক, আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা সব কিছু যিনি পরিচালনা করেন, সব কিছু তার হাতের নিয়ন্ত্রণ, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমরা যাবতীয় প্রশংসা আমাকে করো, যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি বিশ্ব জাহান পরিচালনা করেন, তিনি বিশ্ববাসী পৃথিবীর মধ্যে সব কিছু তার হাতে নিয়ন্ত্রণ করেন। সেই বিশ্ব জাহানের মালিকের আমরা প্রশংসা করব। আলহামদুলিল্লাহ। আমরা সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটাও কিন্তু আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলামের ঘরে জন্ম নিয়েছি, আমরা দিন ইসলামের ঘরে আমরা জন্ম নিয়েছি, এটা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু ঘরে জন্ম দিতে পারতেন, বা আমাদেরকে বেদর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, এটা কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, আমাদের অনুগ্রহ করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইসলাম যে দিনের মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, মুসলমানদের ঘরে আমরা জন্ম নিয়েছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং দয়া। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আর অন্য কোনো কারণে তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছে আমার ইবাদত করার জন্য। এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, বেশি বেশি আমরা ইবাদত করব। আল্লাহ তাআলার প্রশংসা আমরা সর্বক্ষেত্রে আমাকে প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে আমরা জন্ম নিতে পেরেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া অনুগ্রহ। তাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এবং আমরা ইসলামের ঘরে জন্ম নেওয়ার কারণে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা এত দামি কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলা স্বয়ং, তার বাণী, তার কথা, সেই কিতাব আমরা পেয়েছি। এটা মানব রচিত কোনো কিতাব না, এটা মানসিক তৈরি করা কোনো কিতাব না, এটা মহান আল্লাহ তাআলার কিতাব এবং তার বাণী, তার কথা, সেই কিতাব আমরা পেয়েছি। এটা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ একটা কিতাব পেয়েছি, একটা বই পেয়েছি। আমরা তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন। এই কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন আর বললেন যে তোমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এই কোরআন দিয়ে মানুষকে হিদায়াতের দাওয়াত দিবেন, মানুষকে অন্ধের পথে, অন্ধকারের পথে আছে তাদেরকে অন্ধকার থেকে দাওয়াত দিয়ে আলোর পথে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল এই কোরআনের কথা বলতে গিয়ে, এই কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে, আল্লাহ তাআলার কথা মানুষের কাছে বলতে গিয়ে, আল্লাহ তাআলার কথা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে তিনি কিন্তু মার খেয়েছেন। তিনি কত অত্যাচারিত হয়েছেন, কত জুলুমের ভিতরে পড়েছিলেন এই কোরআনের কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে।
অথচ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কোরআন দাওয়াত দিতে গিয়ে, আমার কথা বলতে গিয়ে, ইসলামের পথে মানসিক আহ্বান করতে গিয়ে আপনি অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক জুলুম স্বীকার করতে হবে, অনেক অত্যাচারী আপনাকে অত্যাচারিত করবে। আপনি এগুলি ধৈর্য ধরবেন এবং আমার শুকরিয়া আদায় করবেন। রাসূল, আপনি ইসলামের দাওয়াত দিবেন, যখন আপনি ইসলামের দাওয়াত দিবেন, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খাওয়া লাগতে পারে, আপনাকে মানুষ গালাগালি করবে, আপনাকে মানুষ পাগল বলবে, আপনাকে অত্যাচার করবে, জুলুম করবে, কাফেররা ঢেল মারবে, আপনাকে আটক করবে, আপনাকে দেশ ত্যাগ করাবে। এই কাফেররা এই কোরআনের কথা বলার কারণে, তাদেরকে সত্য পথে আনার কারণে, তারা অন্ধ পথে আছে, তুমি তাদেরকে ভালো কথা বলবে, তারা উল্টা বুঝে তারা তোমাকে গালাগালি করবে, তোমাকে জুলুম করবে, তোমাকে ঢেল মারবে, তোমাকে পাথর মারবে। এটা তোমাকে সহ্য করতে হবে এবং তোমার এটা আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে আমি তোমাকে পুরস্কার দেব, মহান পুরস্কার, যে পুরস্কার সারা পৃথিবীর কাউকে দেব না। এই জন্য আমরা আল্লাহ তাআলার যে প্রশংসা, এই প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আমি যদি প্রশংসা করি যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমি মসজিদে আসতে পেরেছি, তাই তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে মসজিদে এসে আমি যে নামাজ পড়তে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি এই যে আলহামদুলিল্লাহ যে বললাম, আল্লাহ তুমি তোমাকে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিয়েছো, তাই আমি তোমাকে আবারও আলহামদুলিল্লাহ বলি। এরকম যদি আমরা ওনার গুণ অবিরামভাবে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা যদি করি, অবিরামভাবে প্রশংসা করি, আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা হবে না। আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিয়েছেন, এই জন্য যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে শক্তি যোগান, যিনি আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে পরিচালনা করেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে যদি আমরা থাকি, আমরা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভিতরে আছি, তারপরেও আমরা অন্যায় করি, খারাপ কাজ করি, পাপের কাজ করি, আমরা অন্যায় কাজ করে যাচ্ছি, পাপের কাজ করে যাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবী আমার নিয়ন্ত্রণের ভিতরে, আমার হাতের নিয়ন্ত্রণের ভিতরে, সারা পৃথিবী আমার নিয়ন্ত্রণের ভিতরে। এই নিয়ন্ত্রণের ভিতর থেকে যদি কোনো বান্দা বেরিয়ে যায়, তখন তার কি হবে, তখন তার কি অবস্থা হবে, কি দশা হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলা যে নিয়ন্ত্রণের ভিতরে আছি, এটা আমাদেরকে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসেন, এটা কেন ভালোবাসেন? যাতে আমার কোনো বান্দা জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা কি চান যে আমার এই বান্দারা জাহান্নামে যাক? কখনোই তিনি চান না। কিন্তু আমরা পাপের কারণে, অন্যায় করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। কি কারণে? যাতে জাহান্নামের ভয়ে আমার বান্দারা তারা আমল করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে। জাহান্নাম তো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা যতই জাহান্নাম সৃষ্টি করেন, এই মানুষকে কি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? না, তিনি চান, তিনি এই কারণে জাহান্নাম সৃষ্টি করেছেন যাতে মানুষ জাহান্নামের ভয়ে, আমার ভয়ে তারা আযাব হবে জাহান্নামের ভিতরে, এই ভয়ে যাতে তারা অন্যায় কাজ ছেড়ে দেয়, পাপ কাজ ছেড়ে দেয়, খারাপ কাজ ছেড়ে দেয়, কারোর প্রতি জুলুম যাতে না করে, অন্যায় যাতে না করে। এই জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। বান্দা, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, জাহান্নাম এই কারণে সৃষ্টি করেছি যাতে তোমরা জাহান্নামের কথা শুনে, জাহান্নামের বয়ান শুনে, জাহান্নামের কথা তোমরা কোরআনের ভিতরে পড়ে যাতে ভয় পাও, যাতে তোমরা খারাপ কাজ না করো। আমি চাই যে প্রত্যেকটা বান্দায় তারা জান্নাতে যায়। কিন্তু তারপরেও জাহান্নামের ভিতরে মানুষ বেশি দেখা যাবে, জাহান্নামের ভিতরেই মানুষ বেশি দেখা যাবে। কারণ অন্যায় তো শেষ নাই। একটা সমাজের ভিতরে 1000 লোক থাকে, তার মধ্যে হয়তো 50 জন নামাজ পড়ে, আর 950 লোকই মানুষ নামাজ পড়ে না। এরা তারা গাও ভাসিয়ে দিয়ে চলাফেরা করে এবং তারা মনে করে যে না, আমাদের এই আমাদের এই জীবনটা না শেষ হবে না। কিন্তু এই জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এইটা যারা মনে করবে, আল্লাহকে যারা ভয় করবে, তারা কখনোই খারাপ পথে যেতে পারে না, অন্যায় পথে যেতে পারে না। আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে।
আর আমরা প্রশংসা করবো কার? একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র তিনিই আমাদেরকে প্রশংসা পাওয়ার উপযুক্ত, একমাত্র আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলছেন আর রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলছেন অসীম দয়ালু, যে অসীম দয়ালু এবং আর রহমানির রহিম, অসীম দয়ালু এবং পরম দয়ালু। এখন আল্লাহ তাআলা সবার উপরে রহমান, আল্লাহ তাআলা সবার উপরেই রহমান, কিন্তু রহিম কিন্তু সবার উপরে না, পরম দয়ালু। অসীম দয়ালু এবং পরম দয়ালু আল্লাহ তাআলা সবার উপরে রহমান। যে ব্যক্তি আপনার নামাজ পড়ে না, আল্লাহ তাকেও খাওয়াচ্ছে, বিধর্মীদেরকেও খাওয়াচ্ছে। যে অন্যায় করতেছে দিন রাত 24 ঘন্টা, তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। যে ব্যক্তি নামাজ পড়তেছে তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলা ইবাদতে পড়ে আছে তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। যারা আল্লাহ তাআলা ইবাদত করে না তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। যারা সুদ খাচ্ছে তাদেরকেও খাওয়াচ্ছেন, যারা ঘুষ খাচ্ছে তাদেরকেও খাওয়াচ্ছেন, যারা অন্যায় পাপাচার কাজের সাথে লিপ্ত আছে তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। এই নাম হচ্ছে রহমান। এই রহমান শব্দের অর্থ হচ্ছে যে অসীম দয়াল, মানে সবার উপরে আল্লাহ তাআলা রহমান, সবার উপরে আল্লাহ তাআলা দয়া করেন, সবার উপরেই আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। একটা খারাপ মানুষের উপরেও দয়া করেন, যে নামাজ পড়ে না তার উপরে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলা বলছেন বান্দা, আর তুমি তো নামাজ পড়ো না, তুমি তো আমার হুকুম পালন করো না, কিন্তু আমি কিন্তু তোমার উপরে দয়া করি, আমি কিন্তু তোমার উপরে অনুগ্রহ করি, মায়া করি। যে আমার এই বান্দা নামাজ পড়ে না, আমার এই বান্দা গুনার কাজ করতেছে, আমার কথা একটু ভাবে না। এই বান্দাকে তো আমি সৃষ্টি করেছি, কিন্তু সে শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের ওসওয়াসার মধ্যে পড়ে সে আমাকে ভুলে গেছে, সে আমাকে মানতে চায় না, আমার কথা সে শুনতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠে বলবেন যে বান্দা আমি তো তোমার রব ছিলাম, তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে? আমি তোমার রব ছিলাম, আমি যে রব ছিলাম এটাও কোরআনে বলে দিলাম, তুমি আমাকে রব হিসাবে তুমি মানলে না কেন? তুমি আমাকে কেন ইবাদত করলে না? যারা ইবাদত করেছে দেখো তারা জান্নাতের মধ্যে আছে, তারা আনন্দ করতেছে, কত ফুর্তি করতেছে, যা ইচ্ছা তাই খাইতেছে, যা ইচ্ছা তাই তারা করতেছে। আর তোমরা আমার কি করলে? তোমরা আমার ইবাদত করলে না, বা আমার ইবাদত থেকে সরে গেলা। বা না, আমি কি তোমাকে সৃষ্টি করেছি এই গুনাহ করার জন্য, এই পাপ করার জন্য, এই খারাপ কাজ করার জন্য? আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, যাতে আমি তোমাকে জান্নাত দিই। আমি তো জাহান্নাম সৃষ্টি করেছি তোমাকে যাতে ভয় পাও। আর তোমরা জাহান্নামের কথা শুনেও তোমরা ভয় পাও না, মৃত্যুর কথা শোনার পরে তোমরা ভয় পাও না, আল্লাহ তাআলার কথা শোনার পরে তোমরা ভয় পাও না। বান্দা, তোমরা কেমন বান্দা? তোমরা আমাকে ভয় পাও না, জাহান্নাম ভয় পাও না, কিন্তু তোমরা ভয় না পালেও আমার হাতে একদিন ধরা দেওয়াই লাগবে, আমার হাতের নাগালে এক নাশাই লাগবে, তোমাকে ছাড় করা হবে না। আর তখন তুমি যতই তওবা করো তোমাকে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান, যে আমি অসীম দয়ালু, আমার বান্দার প্রতি কত দয়ালু, আমি বান্দার প্রতি কত অনুগ্রহ করি, মায়া করি, কত ভালোবাসি আমার বান্দাদের। আমার এই বান্দার আমি কিভাবে দয়া করি? তাকে আমি শক্তি দিয়েছি, গার ভিতরে শরীরের ভিতরে শক্তি দিয়েছি, যাতে আমার এই বান্দা এই শক্তি দিয়ে, শক্তি খাটায়া সে কাজ করে, কর্ম করে, যাতে সে পরিবার চালাতে পারে, সে টাকা ইনকাম করতে পারে, তার খাদ্য রুজি রোজগার সাথে সে ইনকাম করতে পারে। আল্লাহ তাআলা যে আমাদের শক্তি দিয়েছে, এটা আল্লাহ তাআলা আমাদের অনুগ্রহ করেছে। অনেক মানুষ ঘরে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে থাকে, ওই শক্তি তার ভিতর নাই। আমরা যে শক্তি নিয়ে মসজিদে আসতে পারলাম, এটা আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের অনুগ্রহ করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ, তোমার শক্তি ছাড়া আমি একটু চলতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আপনি বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথচ এর অর্থ না বোঝার কারণে এর গুরুত্বটাও আমরা বুঝতে পারি না, এর ফজিলতটাও আমরা বুঝতে পারি না, এর মর্তবা আমরা কি তাই বুঝতে পারি না। অথচ আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা যখন বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, তোমার শক্তি ছাড়া আমি কোনো কিছু করতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি ভালো কাজ করতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি খারাপ কাজও ছাড়তে পারি না, তোমার শক্তি ছাড়া আমি নামাজ পড়তে পারি না, তোমার শক্তি ছাড়া আমি রোজা রাখতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি কাজকর্ম করে খেতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি মসজিদে আসতে পারি না, তোমার শক্তি ছাড়া আমি চলাফেরা করতে পারি না, সব কিছু তোমার শক্তি ছাড়া আমি কোনো কিচ্ছু করতে পারি না।
তোমার দয়া ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না, এবং আমি যে খারাপ কাজ করি, গুনার কাজ করি, এটাও তোমার সাহায্য ছাড়া আমি খারাপ কাজ থেকে ফিরে আসতে পারি না। ইয়া রাব্বুল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার দ্বারা যাতে কোনো খারাপ কাজ না হয়ে যায়, আমার দ্বারা যাতে কোনো অন্যায় কাজ না হয়ে যায়, আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়ে যায়, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। তুমি সর্বক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো। এই একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখানে কি বলেছে? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, ইয়া রাব্বুল আলামিন, আমি যাতে তোমাকে বেশি বেশি করে জিকির করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো, সেই সুযোগ তুমি আমাকে দান করো, তুমি আমার ব্যস্ততা কমাইয়ে দাও। আল্লাহ তাআলার কাছে আমরা ব্যস্ততা দুই ধরনের হতে পারে। আপনার যদি মানে আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার ব্যস্ততা কমায় দেন যাতে আমি তোমার ইবাদত করতে পারি, যাতে আমি তোমাকে ইবাদত করতে পারি। আর আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ততা কমায় দিল, আপনার খারাপ পথে চলে গেলেন, এটা তো করা যাবে না। এই জন্য আমরা এইটা আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, যে আল্লাহ, আমি যাতে তোমার স্মরণ বেশি বেশি করে করতে পারি, আমি যাতে তোমার জিকির বেশি বেশি করে করতে পারি, আমি যাতে তোমার ভালো ভালো কাজ বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো, সেই সাহায্য তুমি আমাকে করো, যাতে আমি বেশি বেশি করে তোমার জিকির করতে পারি, বেশি বেশি করে তোমার শুকরিয়া আদায় করতে পারি, বেশি বেশি করে তোমার স্মরণ করতে পারি। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা। আল্লাহু আকবার। এখানে বলতেছেন যে আল্লাহ ওয়া শুকরিকা, যে আল্লাহ, আমি যাতে তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, আমি যাতে তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। শুকরিয়া কি সবাই, শুকরিয়া আদায় কি সকলে করতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলতে আমরা বলবো যে আল্লাহ, যে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যাতে তোমার বেশি বেশি করে প্রশংসা করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমি যাতে তোমাকে কৃতজ্ঞতা বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমি যাতে তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। তা আল্লাহ চাওয়া লাগবে না? আমি যাতে বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, বেশি বেশি করে আমি প্রশংসা করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলা রাসূল এই কথা কেন বলে দিলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে, এটা আল্লাহর কাছে চাও, তোমরা আল্লাহ তাআলাকে প্রশংসা করবে, এটা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও, আল্লাহর কাছে দয়া চাও, যে আল্লাহ তুমি আমাকে দয়া করো যাতে বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি। এটাও আল্লাহ তাআলার কাছে বলতে পারো, কারণ শুকরিয়া আদায় তো যদি বেশি বেশি করতে পারি আমারই লাভ, আমারই কল্যাণ। যেন আমরা আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। আপনি খাবার শুরু করলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, আবার খাবার মাঝে মাঝে যে দোয়া আছে সেটাও আপনি বললেন না, আবার খাওয়ার শেষে যে আলহামদুলিল্লাহ আছে সেটাও আপনি বললেন না। তা আপনি যে এইভাবে যে খায়াটি চলে গেলেন, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খাবারের প্রথমে বিসমিল্লাহ বলে না, সেই ওই ব্যক্তির সাথে শয়তান তার খাদ্য খায়। তা আপনার সাথে শয়তান আপনার সাথে খাদ্য খাচ্ছে, ওই খাদ্যের মধ্যে বরকত কিভাবে আসবে? আপনি যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে ওই খাদ্যর মধ্যে খাদ্য আপনার সাথে খাদ্য খাচ্ছে শয়তান, অথচ আপনি বিসমিল্লাহ বললেন না। খাবার মাঝে মাঝে দোয়া আছে, লাক আলহামদুলিল্লাহ, শুকর, আল্লাহ তোমারই প্রশংসা করি আর তোমার শুকরিয়া আদায় করি। এই যে ভাতের দানা খাচ্ছি, এই যে তোমার দেওয়া নিয়ামত তরকারি খাচ্ছি, এই যে তোমার দেওয়া নিয়ামত যে মাছ বা গোস্ত খাচ্ছি, এটা তো তোমারই প্রশংসা, এটা তোমারই প্রশংসা করি, লাক আলহামদুলিল্লাহ, শুকর, যে তুমি আমাকে খাওয়াচ্ছাও, তুমি আমাকে খাওয়াচ্ছ এবং পড়াচ্ছ, এই দানাটা আমাকে গানের ভিতরে যাতেছে, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। এই জন্য আমরা আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আপনি প্রশংসা আদায় করা লাগবে বেশি বেশি করে, আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় করবে বেশি বেশি করে, এটাও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কেন চাইতে হবে? রাসূল কেন চাইতে বললেন? আপনি তো পথে ঘাটে চলাফেরা, খাওয়ার সময়, ওঠার সময় সবসময় তো আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, তারপরে রাসূল কেন বললেন যে তোমরা বেশি বেশি যাতে শুকরিয়া আদায় করতে পারো, এটা আল্লাহর কাছে চাও, এটা আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। কারণ এই কারণে বললেন যে সবার ধারায় শুকরিয়া আদায় হয় না, সকলেই শুকরিয়া আদায় করতে পারে না, সকলেই শুকরিয়া আদায় করতে পারে না। আপনার খ্যাত খামার নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন না, আপনার পরিবার নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন না, আপনার কোনো অন্য ক্ষেত্রে আপনি শুকরিয়া আদায় করেন না, আপনি শুধু খাইলেন আর আলহামদুলিল্লাহ বললেন না, আপনি শুকরিয়া আদায় করবেন সর্বক্ষেত্রে আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি সুস্থতা আছেন, আপনার ভিতরে সুস্থ, আপনি সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন পড়তে জানি, আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়তে পারি, আলহামদুলিল্লাহ। রোজার মাস আলে আমি রোজা রাখি, আলহামদুলিল্লাহ।
গত যত আমল করেছি আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দিয়েছো, তাই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। তার রহিম, এখানে কি বললেন আল্লাহ, যে আমি তোমাদের প্রতি অসীম দয়ালু, সকলেরই আমি খাওয়াই, নামাজিদেরকেও খাওয়াই, বেনামাজিদেরকেও খাওয়াই, ইমানদারদেরকেও খাওয়াই, বেঈমানদারদেরকেও খাওয়াই, মুসলিমদেরকে খাওয়াই, মুসলিমদেরকেও খাওয়াই, সবারই আমি খাওয়াই। এই ক্ষেত্রে আমি সবসময় রহমান। অনেকে কয় না যে অনেকে ও তো নামাজ পড়ে না, তার তো সম্পদ বাড়তিছে, সুদ খায়, ঘুষ খায়, ওর সম্পদ বাড়ে। আর আমরা এত নামাজ কালাম করি, এত ভালো কাজ করি, তাও আমার সম্পদ বাড়ে না, আমি শুকরিয়া আদায় করে কি লাভ করব? এই জন্য এটা না, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার সর্বক্ষেত্রে যে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, বিচারি করে, জুলুম করে, নিপীড়ন করে, সবার ক্ষেত্রে আমি রহমান। যারা সবার ক্ষেত্রেই আমি রহমান। এখন মুমিনেরা মনে করবে যে তাহলে আল্লাহ তো সবার প্রতি রহমান। দেখবেন এখানে উদাহরণ আছে, যদি কোনো মেয়েকে বিবাহ দেন আপনারা, যখন আপনারা মেয়েকে বিবাহ দেন তখন আপনি কিন্তু বলেন, যারা আপনার মেজবানি করে, যারা খাদ্য খাওয়ায়, তাদেরকে ডেকে নিয়ে আপনি বলেন যে শোনো, আমার মেয়ে বিবাহ দিচ্ছি, এই বিবাহতে খাওয়ানোর জন্য কোনো দুর্নাম না আসে, কোনো দুর্নাম যেন আমার ঘরে না আসে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে, সকলকে তুমি সমানভাবে খাওয়া যাবে, যে যা চায় ততটুকু তুমি খাওয়াই দিবে, কোনো দুর্নাম যেন সৃষ্টি না হয়। তাহলে মেয়ের বাপ কি করলেন, সবার ক্ষেত্রে সমান অর্ডার করে দিলেন যে আমি সবাইকে কিন্তু সমান ভালোবাসি, কাউকে তুমি কম খাওয়াবে, কাউকে বেশি খাওয়াবে, এরকম করো না, সকলকে সমান আদর করবে, সকলকে সমান ভালোবাসবে, সকলকে সমান খাওয়া দাওয়া দিবে, যাতে আমার কোনো দুর্নাম না হয়। এটা মেয়ের বাপ বলে দিল, মানে সবার প্রতি সে দয়ালু। আল্লাহ তাআলা বলতেছে আমি সবাই তো খাওয়াই। এখানে ওই যে মেয়ের বাপ বলে আমি সবার প্রতি কিন্তু আমি বলে দিলাম, খবরদার কোনো দুর্নাম দিলে সবারই সমানভাবে খাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছে আমি সবারই সমানভাবে আমি সবারই সমানভাবে খাওয়া যাচ্ছি, বেনামাজিদেরকে খাওয়াচ্ছি, নামাজিদেরকেও খাওয়াচ্ছি, সকলেরই আমি সমানভাবে খাওয়াচ্ছি, আমি সকলেরই খাদ্য দিচ্ছি, সকলেরই আমি পড়াচ্ছি, শক্তি দিচ্ছি। যারা বেঈমান তাদেরকেও আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, যারা নামাজি তাদেরকে আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সবার উপরে আমি রহমান। ওই যে মেয়ের বাপ যেরকম বললো যে তুমি সকলকে খাদ্য যারা খাওয়ায় তাদেরকে ডেকে নিয়ে বলে দিল সকলকে সমানভাবে খাওয়া দিবে, যে যা যতটুকু খাইতে পারে সবাইকে ততটুকু খাওয়া দিবে। কিন্তু মেয়ের বাপ যতই বলুক যে সবারই সমানভাবে খাওয়া দিবে, তার যে মেয়ের যে জামাই হবে সেই জামার জন্য কি রাখছে, আলাদা কিছু স্পেশালি খাদ্য রাখছে, আলাদা কিছু খাদ্য রাখে নাই। তার মানে কি, যে সবাইকে সমান খাদ্য দেওয়ার কথা বললেও তার ভিতরে একটা জিনিস, তার ভিতরে কাজ করতে, যে আমার যে জামাই হবে তার আলাদা কিছু রান্না ব্যবস্থা করা হয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে সবার উপরে সমান রহমান। যারা আমাকে মানে না, যারা আমাকে বিরোধিতা করে, তাদের উপর আমি দয়া করি, মায়া করি, অনুগ্রহ করি, সবার উপরে, পৃথিবীতে সবার উপরে আমি সমান রহমান, সমান দয়ালু, সমান অনুগ্রহ করি। কিয়ামতের মাঠে একমাত্র আমি ঈমানদারদেরকে রহিম হিসাবে দেখবো। সুবহানাল্লাহ। মানে আর রহমান রহিম, রহমান সবার উপরে, আর রহিম শব্দের অর্থ হচ্ছে কি, আমি স্পেশালিভাবে আমার ঈমানদারদেরকে কিয়ামতের মাঠে আমার ঈমানদারদেরকে আমি পুরস্কৃত করবো। ওইখানে কোনো বেঈমানদের কোনো আমার কাছে আসতে পারবে না, তারা বিকতেও পারবে না। আমি তোমাদেরকে সমানভাবে দেখেছি, একটা নামাজিকে যেরকম খাওয়াইছি তোমাদেরকে সেরকম খাওয়াইছি, আমি অমুসলিমদেরকে যেভাবে খাওয়াইছি মুসলমানদেরকে সেভাবে খাওয়াইছি। কিন্তু আমি দুনিয়াতে ইসলাম রহমান, এখন আমি কিয়ামতের মাঠে বিচারের ফায়সালার সময় রহিম। আমি আমার ঈমানদারদেরকে আমি এখন বাছাই করে যাচাই করে এদেরকে মাফ করবো, এদেরকে আমি জান্নাতে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কি হইল, আল্লাহ তাআলা সবার প্রতি রহমান, কিন্তু কিয়ামতের মাঠে রহিম, ঈমানদারদের জন্য রহিম, সবার প্রতি রহিম না। ওই যে মেয়ের বাপ সবার প্রতি দয়া করছে, কিন্তু তার জামার জন্য আলাদা দয়া করছে। আল্লাহ তাআলা বলছে পৃথিবীর সবার জন্য আমার দয়া, আমার অনুগ্রহ থেকে গেল, সবার জন্য আমি দয়া করলাম, আমি অনুগ্রহ করলাম, মায়া করলাম, সবারই সমানভাবে খাওয়াবো, যার যা প্রয়োজন হয় আমি তা খাওয়াবো। কিন্তু আখিরাতে পরকালে যখন আমার সামনে উপস্থিত হবে, ওই ক্ষেত্রে আমি রহিম হব, আমি ঈমানদারদেরকে আমি খাওয়াবো, ঈমানদারদেরকে আমি ভালোবাসবো, তাদেরকে ক্ষমা করবো, মাফ করবো, তাদেরকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন যে বান্দারা, আমি তো তোমাকে খাওয়ানো তো কোনো কমতি দেই নাই, তোমার শরীর সুস্থ রাখছিলাম, তোমাকে আমি খাওয়াইছিলাম, তোমার আমাকে পড়ালাম,
তোমার শরীরে শক্তি যোগালাম, তুমি বান্দা আমার আলেম ওলামারা যখন কথাগুলি বললো তোমরা মাথার উপরে ভাসিয়ে দিলা, তোমরা এই কথাগুলি কানে দিলা না, তোমরা এই কথাগুলি তোমরা নিলে না এবং তোমরা এই কথাগুলি ভাসিয়ে দিলা, মাথার উপর দিয়ে ভাসিয়ে দিলা, এটা কি তোমরা ঠিক করেছো? তখন ওই বান্দারা বলবে ইয়া রাব্বুল আলামিন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলবে যদি তোমাদের ক্ষমা করে তোমরা আমার ইসলামের ঘরে জন্ম নেওয়ার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তোমরা আমার বিরোধিতা করেছো, সেটা মৃত্যুর আগ পর্যন্ত মাফের দরজা আমি আল্লাহ তাআলা খোলা রেখেছিলাম, কিন্তু তুমি তা মাফ চাও নাই, ক্ষমা চাও নাই, তুমি আমার পথে আসো নাই, তুমি আমার কথা শোনো নাই, আমার আলেম ওলামারা যে কথাগুলি বলেছে সেটা তোমরা কখনো কানে দেওয়া নাই। এই জন্য তোমাদের এই দশা এখন হবে, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে এদেরকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে তো নিক্ষেপ করো, চিরকাল অনন্তকাল তারা জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে করতে হবে। এখানে আল্লাহ তাআলা কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসের মালিক কে হবে? সেই দিবসের মালিক হবে একমাত্র আল্লাহ তাআলা। সেই দিবসের মালিক যিনি, ওইখানে কেউ কোনো মালিকের কোনো ভূমিকা পালন করতে পারবে না, কোনো নেতার ভূমিকা পালন করতে পারবে না, কোনো জমিদারের ভূমিকা ওখানে কেউ পালন করতে পারবে না, ওখানে কেউ দাম্ভিকতা দেখাতে পারবে না, ওখানে কেউ অহংকার দেখাতে পারবে না। ওইখানে একমাত্র আল্লাহ তাআলা বলছেন একমাত্র রাজত্ব আমার হাতে, আমি বিচার করবো, ফয়সালা করবো। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে পৃথিবীর মানুষেরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা, সব কিছুর ক্ষমতার মালিক তো আমি আল্লাহ তাআলা ছিলাম। তোমরা সেটা আমাকে মালিক না হিসাবে না দেখে তোমরা অমুক তমুককে তোমরা মালিক হিসাবে দেখেছো। এখন তোমাদের সেই মালিক হয়ে ডেকে নিয়ে এসো, দেখি তারা আমার সামনে দাঁড়াতে সাহস পায় কিনা। তারা দূরে থাকবে আর মনে করবে যে আমাদের এখন ডাকবে, আমাদেরকে ডাকে, যে মানুষকে ডাকবে। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে যে ইয়া রাব্বুল আলামিন, যারা তোমার কোরআন অনুযায়ী চলে নাই, যারা তোমার হাদিস আমার হাদিস অনুযায়ী চলাফেরা করে নাই, তোমার হুকুম পালন করে নাই, তো আমার তরিকা অনুযায়ী যারা চলাফেরা করে নাই, তোমার জমিনে হাসছে আর অহংকার করছে, দাম্ভিকতা করছে, এদের বিরুদ্ধে আমি এখন মামলা করলাম। আল্লাহ তুমি এদেরকে দেখে দাও, এদেরকে তুমি বিচার করো, এটা দেখো এরা কি করে। আল্লাহ তাআলার কাছে মামলা করবেন, আল্লাহ রাসূল নিজে মামলা করবেন। তোমার জমিন দিয়ে তারা হাঁটেছে, তোর হুকুম পালন করে নাই, তোমার জমিন দিয়ে তারা হাঁটেছে, আলেম ওলামারা ভালো কথা বলেছে, তারা এই আলেম ওলামাদের কথা, ভালো কথা তারাকে প্রত্যাখ্যান করেছে, না এটা তাদের বানানো কথা, এরা তাদেরকে মানব রচিত কথা, এরা এইসব আজে বাজে কথা বলে তারা কথা বলে দিয়েছে। অথচ ওমান আস্তাগফিরু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা বলছেন যখনই তোমাদের সামনে আলেম ওলামারা কথা বলছিল কোরআন দিয়ে, এই কথা তোমরা মিথ্যা বলেছিলা, এই কথা তোমরা অস্বীকার করেছিলা, কেন তোমরা এটা করেছো? যখন কোরআন হাদিসে আলেম ওলামারা কথা বলে, ওমান আস্তাগফিরু মিনাল্লাহি কিলা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, হাদিস দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, কেন তোমরা এই আলেম ওলামাদের কথাকে প্রত্যাখ্যান করেছিলে? এই আলেম ওলামাদের মুখ যে কথাগুলো বের হয়েছিল ওটা তো আলেম ওলামার কথা না, তারা তো কোরআন দিয়ে আমার বাণী, তাদের মুখ দিয়ে আমার বাণী বের করে তোমাদেরকে বোঝাইছিল। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রাসূল কিন্তু ওখানে মানে আপনার বাদী হবেন এবং আসামি দাঁড় করাবেন, মামলা করবেন যে রব্বুল আলামিন তোমার জমিনে হাঁটছে এবং দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, হিংসা করেছে, বিদ্বেষ করেছে, তারা মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে তারা গরিব মানুষকে, তারা বড়লোক যারা আছে তারা গরিব মানুষকে মানুষ মনে করে নাই, এবং তারা মানুষকে অবলীলাভাবে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে কিয়ামতের মাঠে যারা জুলুম করবে, অত্যাচার করবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে, এদের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দাঁড়াবো। আল্লাহ তাআলা স্বয়ং নিজে দাঁড়াবেন এদের বিরুদ্ধে। সাবধান। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যে শেষ দিবসের মালিক আল্লাহ তাআলা হবেন। যিনি শেষ দিবসের মালিক তো আল্লাহ তাআলা হন, কিয়ামতে যখন বিচার ফয়সালা করবেন আল্লাহ তাআলা বলবেন তোমাদের কি দুনিয়াতে জানানো হয়েছিল না? সূরা ফাতিহার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক হবে আল্লাহ তাআলা, শেষ বিচারের মালিক হবে তোমাদের মহান রব, শেষ বিচারের মালিক হবে তোমাদের সেই মহান প্রতিপালক, শেষ বিচারের মালিক হবেন যিনি বিশ্ব জাহান পরিচালনা করেছেন, শেষ দিবসের মালিক হবেন যিনি পৃথিবীর মালিক ছিলেন, সেই মালিক তো আমি এখন আল্লাহ। আমি এখন তোমাদেরকে শেষ দিবসের মালিক। আমি শুধু দুনিয়াতে আখিরাতের মালিক না, আমি দুনিয়াতেও মালিক ছিলাম, তোমাদের আগেও মালিক ছিলাম, সবসময় আমি পৃথিবীর সবসময় আমি আগে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় তোমাদের মালিক ছিলাম। তোমরা আমাকে মালিক হিসেবে না মেনে তোমরা অমুক তোমাকে তোমরা মালিক মেনেছো।
এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। এবং এই কথাগুলি যে মালিক ইয়াউমিদ্দিন, এটা আরও অনেক অর্থ আছে, অনেক ব্যাখ্যা আছে। তা আমরা মালিক ইয়াউমিদ্দিন, যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বিচার ফায়সালা করবেন, সেই দিবসের মালিক তিনি হবেন, সেইটা আমাদেরকে ভিতরে রেখে সেইভাবে আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলার দেওয়া রাস্তা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। এর মানে একটু এদিক ওদিক করা যাবে না, সবসময় আল্লাহ তাআলার রাস্তায় থাকতে হবে। জন্য সেই দিবসের মালিক যদি তিনি হন, এবং এখনও তো তিনি আমাদের মালিক, পরকালের মালিক, সবসময় তিনি আমাদেরকে মালিক। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে মালিক হিসাবে যদি মেনে নেই, তাহলে আমাদের জন্য রয়েছে পুরস্কার। আর যদি না মেনে নেই, আমাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এবং জাহান্নামের কুণ্ডির ভিতরে ফেরেশতা দিয়ে কি আমাদেরকে নিক্ষেপ করবে। যেন আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার রাস্তায় থাকতে হবে, আল্লাহ তাআলার পদে আহ্বান করতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় কাজ করতে হবে, যাতে আমরা করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে আমিন। যে কথাগুলি বললাম সেই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে আমিন।